আসসালামু আলাইকুম, আশা করি সকালে ভালো আছেন। তো আজকে বর্তমানে এখন আছে হচ্ছে উত্তর মেট্রো স্টেশনে। আজকে অনেক কাজ আছে, আগারগাঁও যাব মূলত। তো এখন যে কাজের জন্য আর কি স্টেশনে যাচ্ছে সেটা হচ্ছে আমার একটা এমআরটি পাস করা লাগবে, এমআরটি পাস র্যাপিড পাস। তো আমার যেটা ছিল, এক্সিস্টিং যেটা ছিল এটা হারায় গেছে। সো আজকে আবার নতুন করে করবো। দেন আইডি ভবনে যাব, ওখানে আবার শুনতেছি আগারগাঁওয়ে পুরানো বাণিজ্য মেলা মাঠে মেলা হইতেছে, বৃক্ষ মেলা, দেখি ওখানে যাওয়ার চেষ্টা করব। আর দেখি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম আছে আগারগাঁও, ওখানেও ঘোরার চেষ্টা করবো। সো বলতে গেলে আজকে আবার উইকেন্ড, মানে অফ ডে। সো উইকেন্ডে চেষ্টা করি একটু ঘোরাঘুরি করার। সারা সপ্তাহ আসলে ইউনিভার্সিটির প্রেশার থাকে প্রচুর, তো চেষ্টা করি বন্ধের দিনগুলোতে আসলে সেদিক যাওয়ার। বাড়ি যদি যাই তাহলে তো বাড়ি যাই, আর যদি না যাই চেষ্টা করি আসলে ঘোরাঘুরি করার। তো এখন আমরা স্টেশনে ঢুকতেছি, এখানে নতুন একটা দোকান খুলছে দেখা যাচ্ছে। তো দেখি এমআরটি র্যাপিড পাস করতে পারি কিনা। যদি পারি দেখি কি কত টাকা লাগে, 400 টাকা লাগবে সম্ভবত যাই ভিতরে। তো এই পাশে আসলে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারা বলতেছে ওই সাইডে যাইতে হবে, র্যাপিড পাস ইস্যু করে ওই সাইডে। আমার এখন নিচে নামে ওইদিক যাইতে হবে। একটা পেইন ভাই, এই কি সিস্টেম বানা রাখছে এগুলা। এই হচ্ছে মূলত র্যাপিড পাস, ওই যে কাউন্টার থেকে নিলাম। সেটা আসলে 400 টাকা হলে আপনারা র্যাপিড পাস করতে পারবেন। এর আগে আমি এমআরটি পাস করছিলাম 24 সালের জুনে, আনফরচুনেটলি সেটা হারা গেছে। তো এখন এটা দেখে কাজ চালাইতে হবে আমার। এটার মধ্যে আপাতত 400 টাকা মানে কি 400 টাকাতে নেওয়ার পরে 200 টাকা ব্যালেন্স আছে। মানে আমি কমলাপুর মানে আর কি মতিঝিল পর্যন্ত 2 বার যাতায়াত করতে পারবো। আর এটার বিল কোয়ালিটি বেশ ভালো পরিমাণ শক্তপোক্ত এমআরটি বাসের থেকে। তো চলুন এটা এখন পাস করে আমরা সে আগারগাঁওয়ের দিক যাই। সো এই ট্রেনটা এখন ওইদিকে যাবে, আবার রিটার্ন ব্যাক করবে, এদিকে এই লাইনেই আসবে। আর ওইদিকে আকাশের অবস্থা বেশ সিরিয়াস দেখতে পাচ্ছি। তো ব্যাগে ছাতা আছে, সমস্যা নেই, বৃষ্টি ধরলেও সমস্যা নাই। বাইরে দিয়ে ঘোরার কোনো আসলে তেমন একটা পরিকল্পনা নেই, কারণ যাবো আইডিবি ভবনে। ওইখান থেকে বৃক্ষ মেলা যাওয়াটা ম্যান্ডেটরি না। ওইখান থেকে আসলে দেখি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামের দিক যাইতে পারি নাকি, ভিতরে ঢুকতে পারি নাকি। এক ফ্রেন্ডকে বলছি আসার জন্য, আসবে। চলেন কি হয় আজকে সারাদিন দেখতে থাকবেন ইনশাল্লাহ। বাইরে সিরিয়াস লেভেলের বৃষ্টি হচ্ছে, যদি দেখাইতে পারি আরো চেষ্টা করি। তো আসলে আগারগাঁও নামে বৃষ্টি না পারলেই হয়েছে, আইডির মনে লাগতে হবে ভালো বৃষ্টি পড়তেছে। তো আমি আগারগাঁও স্টেশনে নেমে পড়ছি, এখন এই দরজা বন্ধ হয়ে যাবে, এসকেলেটর দিয়ে নেমে যাবো এখনই। তো আমরা আইডিবির সামনে চলে আসছি, বন্ধু সাহেব আসতেছে, ওর জন্য এখন অপেক্ষা করা, তারপরে একসাথে ঢুকবো। মূলত বৃষ্টি পড়ছে, দেখতে ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে। টিভি সে আইকনিক মূর্তিটা পুরোটা আসলে টিসিবি দিয়ে ডিজাইন করা। তো যাই, ওর জন্য অপেক্ষা করি সামনে দাঁড়ায়। তো আমি এখন আইটিভিতে আছি, ল্যাপটপের স্টিকার লাগাবো, যার কারণে আসা খুঁজতে জয় করতে খুঁজছি হয়। এইটা এটা চলে, এটা বন্ধু কেমন বলবো তো, এটা একটু সুন্দর আছে এটা। হ্যাঁ যাবে অবশ্যই।
ড্রাগন এই লাগে তো ল্যাপটপের জীবনে ফার্স্ট কোনো কালারিং স্টিকার লাগাচ্ছি। এতদিন পর্যন্ত সমস্ত এই যে ম্যাট ট্রান্সপারেন্ট লাগায় নিয়ে গেছি সবসময়, তো এবার এই ধরনের স্টিকার লাগালাম। ল্যাপটপটা ছোট, এটাই ঝামেলা, মানে স্ট্যান্ডার্ড কিছু পাওয়া যায় না, হয় স্টিকার মিকার লাগাইতে চাইলে কাটটা কুটটা লাগে, এটা একটা ঝামেলা। হচ্ছে মূলত ল্যাপটপের ফাইনাল লুক, মানে পিছেও ব্ল্যাক, মানে আর কি সামনেও কার্বন ফাইবার টেক্সচার। ভাই এইখানে কিছু লাগানো যাবে? হ্যাঁ হ্যাঁ, আট হয়ে জায়গা জিনিসটা। উফ, ল্যাপটপের কালার লুক সব চেঞ্জ, তাই এখন সুন্দর লাগতেছে। আপাতত আমাদের আইডি ভবনের কাজ কর্ম সব শেষ। আমরা এখন বিমান বাহিনী জাদুঘরের দিক যাব, রাস্তার উপরে যাইতে হবে মূলত। এখান থেকে অবশ্য দেখা যাচ্ছে তো ওই যে ওইটা হচ্ছে, দেখি আমরা এখন যাই ওইদিকে। মূলত আমরা ঢুকতে পারি না, দুপুর 2টার পর ঢুকতে হবে। এখন বাজে হচ্ছে 1:09। আমরা এখন 50 মিনিট আসলে এদিক সেদিক ঘুরবো। মেন কথা আমরা এখন রিক্সায় উঠছি, তো এখন বৃক্ষমেলার দিক যাই, দেখি কি আছে। গাছ তো কিনতে পারবো না, টাকা পয়সা তো নাই। গাছ কিনলেও নিয়ে গেলে আমার খুব কষ্ট হয় টাঙ্গাইল পর্যন্ত নিয়ে যেতে। এই টাকা। তো আমরা এখন বৃক্ষমেলার দিক যাই, জাতীয় বৃক্ষমেলা 2026। তো চলুন যেতে থাকি, রিক্সায় উঠেছি।